আসসালামু ভাইরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি জটিল সংখ্যা এবং বহুপদীর উপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ ক্লাস। তো চলো আমরা শুরু করি। আমাদের এখানে এমসিকিউ আছে, সো এইগুলো কভার করলে আমাদের টাইপ বাই টাইপ এমসিকিউ ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রথমে কি আছে আমরা যদি দেখি, প্রথমে আমাদের এখানে দেখো কি দেওয়া আছে, একটা জটিল সংখ্যা লব ও হর আকারে দেওয়া আছে, দিয়ে বলছে এটার মডুলাস কত সেইটা আমাদেরকে বের করতে হবে। তো মডুলাস যখন আমার লব ও হর আকারে থাকবে তখন আমরা কি করব, লবেরটা বের করব, হরেরটা বের করব, ঠিক আছে। তো এখানে আবার দেখো এটার কিউব দেওয়া আছে। তো আগে আমরা এটার মডুলাস বের করি। তো মডুলাস বের করতাম কিভাবে, আমার বাস্তব অংশের বর্গ যোগ কাল্পনিক অংশে যে সহগটা থাকতো সেইটার বর্গ, তাই তো। তাহলে এখানে আমার কি হবে, রুট ওভার বাস্তব অংশ কোনটা 1 স্কোয়ার আর কাল্পনিক অংশ কোনটা 2√2। তাহলে এখানে 2√2 তার উপরে স্কোয়ার, ঠিক আছে, তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই, আর এখানে কি আছে -1 স্কোয়ার প্লাস 2√2 তার উপরে স্কোয়ার, ঠিক আছে। এই টোটালটার উপরে তোমার আবার কিউব আছে, ওকে, এই টোটালটার উপর কিউব আছে। এখন তুমি দেখো এখানে আমার 1 স্কোয়ার আর এখানে যেটা আছে এখানে আমার 1 স্কোয়ার সেটাই কিন্তু থাকতেছে। সো আলটিমেটলি আমার এই অংশ কিন্তু কাটা, তার মানে আমার থাকছে 1 এর উপরে কিউব। তার মানে আমার অ্যান্সার কত, আমার অ্যান্সার হচ্ছে বি নম্বরটা 1। আশা করি বুঝতে পারছো। তারপরে যাই, তারপরে বলছে যে আই স্কোয়ার সময় যদি -1 হলে এত এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে কি আছে দেখো, প্রথমে আই ইনভার্স আছে। আই ইনভার্সকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আই ইনভার্সকে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই আই মাইনাস, এখানে হচ্ছে আমার আগে থেকে একটা আই ছিল, ডিভাইডেড বাই এখানে 2/i প্লাস এখানে আগে থেকে একটা আই ছিল। তো উপরে নিচে যদি লসাগু করে দিই তাহলে 1 - i স্কোয়ার ডিভাইডেড বাই 2 + i স্কোয়ার। এবার উপরের আই আর নিচের যে আই যেটা লসাগু করা পড়েছিল সেটা আমার কেটে গেছে, কেটে এখানে আমার এখন কি থাকতেছে দেখো 1 - i স্কোয়ার হচ্ছে -1, তাহলে এখানে +1 আর নিচে হচ্ছে 2 - 1, তার মানে 2/1 মানে 2, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত, ডি নম্বরটা 2, ওকে। আচ্ছা, আমরা তারপরটাতে যাই। এখানে কি বলছে দেখো, আচ্ছা এখানে দেখো একটা ইন্টারেস্টিং সিরিজ টাইপের দিয়ে দিচ্ছে, একটা ধারা চলে গেছে না, দেখো i + i স্কোয়ার + i কিউব প্লাস ডট 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 করে i23 পর্যন্ত গেছে, যে আমার হচ্ছে প্রশ্নবোধক এরকম দিচ্ছে। তো এই টাইপের ধারা যদি থাকে তুমি মনে রাখবা, যখন কোনো একটা এরকম সিরিজে থাকবে বা সিরিয়াল আকারে থাকবে তখন মনে রাখবে যে এরকম যে i, তোর এটা পাওয়ার আছে 1 + i স্কোয়ার + i কিউব + i⁴। যখন এরকম একটা সিরিজে থাকবে 1 2 3 4 এরকম থাকবে তখন মনে রাখবো সেটা ভ্যালু হচ্ছে আমার 0 হবে, ঠিক আছে, এরকম 0 হবে। তো দেখো গেছে কত দূর পর্যন্ত, 23 পর্যন্ত গেছে। তো এরকম যে ধারাটা টোটাল আমার দেখো 20 পর্যন্ত যদি আমরা যাই, 20 পর্যন্ত ডট 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 ধরো i⁴ পর্যন্ত যদি যাই, এরকম 4টা পার্ট পাবো, সরি টোটাল 5টা অংশ পাবো যেটার আমার ভ্যালু 0 হতে থাকবে, 5টা, কারণ দেখো এই 4টা মিলে আমার 0। তো 20 পর্যন্ত গেলে এরকম 4টা করে টোটাল 5টা পার্ট থাকবে যেটা আমার 0 হয়ে যাচ্ছে। তার মানে i⁻20 পর্যন্ত আমার হচ্ছে 0। এখন আমাদের এখানে কি কি থাকে, i⁻21 i⁻22 i⁻23, এটা ইকুয়ালস টু কত সেটা বের করলে আমাদের এই সিরিজের মানটা বের হয়ে যাচ্ছে। তো দেখো এখানে আছে 21কে তুমি যদি 4 দ্বারা ভাগ দাও তাহলে 4 × 5 = 20, তোমার এখানে ভাগশেষ কত 1, তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে i এর পাওয়ার 1 মানে i। এখানে আছে কত 22, তো 22 যদি দাও 4 × 5 = 20, তোমার ভাগশেষ কত 2, তাহলে এখানে i স্কোয়ার, আর এখানে কত আছে 23 আছে, তো 4 × 5 = 20, এখানে কত আসবে 23 আসবে, মানে i কিউব। তো এখান থেকে তাহলে i স্কোয়ার মানে কত, i তো i থাকছে, i স্কোয়ার মানে -1, আর i কিউব কত, i কিউব হচ্ছে -i, সো -i আর i কেটে গেল, আমার কি থাকছে শুধুমাত্র -1 থাকতেছে, ঠিক আছে, -1। আচ্ছা -1 তো এটা না, -1 এই যে এইটা, ওকে। তো আমার অ্যান্সার কোনটা, -1। নেক্সটে যাই। নেক্সটে দেখো কি বলছে যে এত সমান a + ib হলে a ও b বাস্তব সংখ্যা হয়, তাহলে b এর মান কত সেইটা আমাদেরকে বের করতে হবে। যখন লব ও হর আকারে এরকম জটিল সংখ্যা থাকবে তখন এটাকে a + ib আকারে নিতে হলে কি করতে হয়, এইটার নিচে যেটা আছে 2 - i, এটার অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করে দিতে হয়। তো অনুবন্ধী কি 2 + i, তো 2 + i দিয়ে লব ও হরকে কি করে দিব, গুণ করে দিব। তাহলে আমার উপরে কি আছে দেখো, উপরে হচ্ছে 2 + 3i ডিভাইডেড বাই এখানে আছে 2 - i, তাহলে এখানে হবে 2 + i, এখানেও 2 + i, অনুবন্ধী দ্বারা গুণ করে দিছি। তাহলে উপরে আমার কি হচ্ছে 4 + 2i + 6i + 3i স্কোয়ার ডিভাইডেড বাই এখানে 4 - i স্কোয়ার। আচ্ছা, তাহলে উপরে আমার হচ্ছে 4, এখানে 8i - 3 ডিভাইডেড বাই 4 + 1, ওকে, i স্কোয়ার -1 - 1 + 1, তাহলে এখানে আমার থাকতেছে হচ্ছে 1 +
8i ডিভাইডেড বাই 5, ঠিক আছে। তো ওইটাকে আবার কীভাবে লিখতে পারি দেখো, 1/5 প্লাস 8/5i। এখন এইটাকে তুমি a প্লাস i b এর সাথে তুলনা করো, এইটা আমার a আর এটা আমার b, তাহলে আমি b কত পেয়ে যাচ্ছি, b পেয়ে যাচ্ছি 8/5, ঠিক আছে। b কত পেয়ে যাচ্ছি 8/5। আচ্ছা, তারপরে যাই, এখানে কি বলছে -2 এর বর্গমূল কত। হ্যাঁ, তো -2 এর বর্গমূল আমরা কীভাবে করতাম, -2 এর বর্গমূল মানে এরকম √2i, তাই তো, বর্গমূল করতে হবে। তো আমরা কি করতাম, আমরা দেখো এখানে একটা 1 আনতাম, একটা -1 আনতাম, আর এখানে -2i থাকতো। তো 1 আর -1 কেটে আমার -2ই কিন্তু থাকতেছে। এখন দেখো এখানে আমি এই যে -1 আছে, এটাকে আমি কি লিখতে পারতাম i², এটা 2i মাইনাস থাকলো, সমস্যা নেই। তাহলে এটাকে দেখো আমরা কি লিখতে পারি, 1 - 2 × 1 × i প্লাস i²। এখন তুমি দেখো আমার ভিতরে 1 - i এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেছে এটা, ঠিক আছে। তাহলে 1 - 2 × 1 × i প্লাস i², 1 - i এর হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে √1 - i তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে রুট আর স্কোয়ার উঠে গেল, +-1 - i আমার অ্যান্সার, ঠিক আছে, +-1 - i। আচ্ছা, তারপর দেখো, আচ্ছা এটা ডাবল আসছে, এখানেও কি বলছে 9 + 40i এর বর্গমূল কত, ঠিক আছে। তো এইটা যেটা যতক্ষণ তুমি একটা বর্গমূল বের করো ততক্ষণে তুমি যদি এখান থেকে অপশনগুলোকে স্কোয়ার করে দাও, দেখবা তোমার হচ্ছে এখানে কি হয়েছে, অ্যান্সার পেয়ে গেছো, ঠিক আছে। তো এটা করার সহজ উপায় হচ্ছে তুমি অপশনকে স্কোয়ার করে দাও, কারণ এটার স্কোয়ার করলে যেটা হবে সেটাকে রুট করলে আসলে তোমার এই অ্যান্সারটা আসবে, তাই তো। তাহলে এখান থেকে তোমাকে খুব ফাস্ট অপশন টেস্ট করে নিতে হবে। তো কোথা থেকে শুরু করে, ধরো 1 নম্বর থেকে শুরু করি, তুমি এটাকে স্কোয়ার করে দাও, এটাকে যদি স্কোয়ার করে দাও তাহলে আমাদের কি আসতেছে দেখো, a নম্বরকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের এরকম আসে 1 + 8i + 16i²। দেখো এখানে আমার হচ্ছে কত আসতেছে, 8i আসতেছে। হ্যাঁ, আমার হচ্ছে 40i আসতে হবে। তাহলে দেখো এটা a নম্বর না, b নম্বরটা দেখো, b নম্বরটা হচ্ছে এখানে প্লাস আছে, তো দেখো b নম্বর মাইনাস, এখানে মাইনাস সামথিং কিছু একটা আসবে, তার মানে b নম্বরও না। সি নম্বরে যদি আমরা যাই, দেখো এখানে প্লাস আছে, তাহলে দেখি 5 × 5 = 25, 4 × 5 = 20, 20 দেখো না 40, দেখো 40i + 16i²। দেখো এখানে 40i চলে আসছে, কিন্তু আমার এখানে 40i আছে। এখন এখান থেকে 25 মাইনাস, দেখো 16i² মানে কি -16, আর এখানে 40i, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত দেখতেছে, -9 + 40i, ঠিক আছে, -9 + 40i। আচ্ছা, এখানে আমার হচ্ছে কত আছে, +9 আছে না, ও আচ্ছা এখানে তো মাইনাস হবে না, 25 থেকে 16 বাদ দিতেছি, তাহলে তো এখানে প্লাসই থাকতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, সি নম্বরটা আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো, তারপরে কি বলছে, এত সময় এত হলে x⁻18, হ্যাঁ, x⁻18 কত সেইটা আমাদেরকে বের করতে হবে। এখন খেয়াল করো, এটা আসলে কি, আমরা কি জানি যে ওমেগা সমান একটা ভ্যালু আমরা জানি, আর ওমেগা স্কোয়ার সমান আমরা একটা ভ্যালু জানি। ওমেগা সমান আমাদের কি, ½ - 1 + √3i, আর ওমেগা স্কোয়ার সমান কি, -1 - √3i। এখানে দেখো -1 - √3i আছে, তাহলে এইটা মানে হচ্ছে আমার কি আছে, x হচ্ছে আসলে আমার কি, ওমেগা স্কোয়ার। তাহলে এখানে কি আছে, x⁸, তার মানে x⁸18, তার মানে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার কত আছে, 18, তাই তো। তাহলে এখন এখানে যদি আমি গুণ করি তাহলে কত আসে, 36 আসে। তাহলে এখান থেকে যদি আবার তুমি কিউব আনো ভিতরে, তাহলে 3 × 36 হয়। তো ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে আমার 1, তার 1-এর পাওয়ার তুমি যদি 12 দাও তাহলে আমার অ্যান্সার 1ই আসতেছে, দেখছো, আমার অ্যান্সার কত, 1। নেক্সটে যাই, এখানে বলছে এত এর সম্ভাব্য মান কত, ঠিক আছে। এত এর সম্ভাব্য মান কত সেটা হচ্ছে, দেখো এখানে একটা ফর্মুলা আছে যে যদি এরকম তোমাকে 6তম বার পর্যন্ত যদি ঘনমূল করা লাগে তখন হচ্ছে এখানে -a⁶, এরকম একটা ফর্মুলা আছে, যে এরকম হবে। তো এটার অ্যান্সার হচ্ছে ai প্লাস মাইনাস আর কি, হ্যাঁ, +-ai ওমেগা +-ai ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো এইটার সম্ভাব্য মান কত সেইটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে 64 আছে না, এখন তুমি দেখো 2 × 2 × 2 × 2 × 2 × 2, 6টা 2 যদি আমি গুণ করি, 2 × 4, 4 × 8, 8 × 2 × 4, 4 × 8, 8 × 16, 16 × 32, 32 × 64। তাহলে এখানে কি হচ্ছে 6 - 2⁻6, তাই না। এরকম যদি আমি কি বলছি, আমার অ্যান্সার হবে +-2i +-2i ওমেগা +-2i ওমেগা স্কোয়ার, ঠিক আছে।
তো দেখো আমার হচ্ছে এই ভ্যালুগুলো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি, কারণ আমি হচ্ছে ফর্মুলা চালিয়ে যাই, আমার ফর্মুলা হচ্ছে এইটা। তো এখান থেকে আমার অপশনে কোথায় আছে সম্ভাব্য মান বসে কত কত, দেখো এখানে আমার হচ্ছে +-2y আছে না, এখানে দেখো আমার +-2y আছে, তার মানে আমার হচ্ছে +-2y সম্ভাব্য, মানে বলছে কি মান হইতে পারে, তো এটা হইতে পারে, আমরা দেখতে পাচ্ছি এটা হইতে পারে। আচ্ছা, তারপরে দেখো বলছে এটার বর্গমূল কত, তো এইটা হচ্ছে সেম কেস, এটাকে যেহেতু বর্গমূল করতে হবে তাহলে তুমি অপশন থেকে অপশনগুলোকে হোল স্কয়ার করে দাও, যেটার সাথে মিলবে আর কি, এটাকে হোল স্কয়ার করে দাও, 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 হোল স্কয়ার করার পর যদি তুমি যেটা থেকে এটা পাবা সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে কি বলছে যে এত হলে ওমেগা স্কোয়ার প্লাস 1 সমান কত। এখন দেখো এটা তো খুবই ইজি, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান আমরা কত জানি 0, এখানে তোমাকে ওমেগা স্কোয়ারই দিয়ে দিচ্ছে, আর ওমেগা স্কোয়ার প্লাস 1 সমান সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান মাইনাস ওমেগা, ঠিক আছে, কি লিখতে পারি মাইনাস ওমেগা। ওকে, তারপর বলছে যে এত হলে এ প্লাস এআই প্লাস বি, মানে এটাকে তুমি সাজায় লেখো বি প্লাস এআই আকৃতিতে আমাদেরকে নিয়ে যেতে হবে, ওই যে একটু আগে করলাম না, অনুবন্ধী দ্বারা গুণ করে দেবা 5 প্লাস 2y ইন্টু 4 প্লাস 3i এভাবে গুণ করে দিবা, তাহলে নিচে আমার হবে 16 মাইনাস 9i স্কোয়ার, ঠিক আছে, গুণ করে দেখবা এটা একটা আমাদের এ প্লাস, মানে এ প্লাস তো না, এখানে আমাদের কি বি প্লাস এআই, হ্যাঁ বি প্লাস এআই একটা স্ট্রাকচার আমরা পেয়ে যাচ্ছি, এই টাইপের ম্যাথ আমরা একটু আগে করে আসছি, সেখান থেকে তুমি এখান থেকে মানটা এর মানটা বের করে দিবা, ঠিক আছে, আমরা সেম এই ম্যাথটা করে আসছি, এই টাইপের একটা করে আসছি। তারপর দেখো এখান থেকে বলছে যদি জেড সমান এত হয় তবে এটা কিসের সমীকরণ নির্দেশ করে সেটা আমাদেরকে বের করতে হবে, তাই তো। তো আমরা কি জানি যে জেড সমান x প্লাস আই ওয়াই, তাই তো। এখন এখানে যদি আমি বসায় দিই -3 মডুলাস আছে সমান সমান কত 4, এখন আমরা মডুলাস তুলে দেবো, মডুলাস তুলে দিতে গেলে কী করতে হবে বাস্তব অংশের বর্গ যে কাল্পনিক অংশের বর্গ, তার উপরে আবার রুট ওভার থাকে, তাহলে রুট ওভার বাস্তব অংশ কত 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 আছে দেখো, এখানে আমার বাস্তব অংশ হচ্ছে এই x আর হচ্ছে এই -3, আর কাল্পনিক অংশ হচ্ছে এই সরি এই ওয়াইটা, আই কিন্তু না, আয়ের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। ওকে, আচ্ছা তাহলে এখানে আমার হচ্ছে x মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস আয়ের যে সব থাকে সেটার স্কোয়ার তার উপর রুট ওভার সমান সমান 4, ঠিক আছে, এটা হচ্ছে মডুলাস তুলে দেওয়ার নিয়ম, আমরা একদম ফার্স্ট ম্যাথ শুরু করছি এই নিয়মটা দিয়ে। তাহলে এখান থেকে এখন তুমি ওই পাশে স্কোয়ার করে দাও, তাহলে x মাইনাস 3 স্কোয়ার y মাইনাস এরকম 0 তার হোল স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার, দেখো এটা হচ্ছে x মাইনাস এ প্লাস y মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, আমাদের হচ্ছে বৃত্তের ইকুয়েশন নির্দেশ করে, ঠিক আছে, এটা কিসের ইকুয়েশন বৃত্তের ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা তারপরে যাই, দেখো এখানে কি বলছে যদি এত এত হয় তবে এর মান কত। এখন দেখো এ প্লাস আইবি তোমাকে একটা জরুরি সংখ্যা দিয়ে দিচ্ছে যে এ প্লাস আইবি এর মান হচ্ছে আমার 0, তো এ প্লাস আইবি এর মান যদি 0 হয় তার মানে আমাদের এখানে একটা সমতা করার ব্যাপার থাকে, আমরা যখন বেসিকে পড়াশোনা করছিলাম যে আমাদের এরকম থাকতো যে এক্স প্লাস আইবি সমান সমান যদি এ প্লাস আইবি হয়, তাহলে এখান থেকে দেখো এখান থেকে তুমি এই এক্স সমান তুমি এ লিখতে পারো, আর এখান থেকে বি সমান সমান এই বি লিখতে পারো আর কি, ঠিক আছে। আচ্ছা এটাকে হচ্ছে ওয়াই দিও, আসলে দুইটাই বি লিখে ফেলাইছি ভুলে, এটাকে তুমি ওয়াই ধরে নিও, হ্যাঁ এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস আইবি, তখন আমি কি লিখতে পারি ওয়াই সমান বি লিখতে পারি, এ সমান এক্স লিখতে পারি। তো এখন এখানে হচ্ছে এ প্লাস আইবি আছে ইকুয়ালস টু 0 আছে, তার মানে কি এ প্লাস আইবি আছে আর এই পাশে 0 আছে, 0 মানে হচ্ছে এখানে তোমার এক্স নাই, এক্সের জায়গায় আছে কি 0 আছে, আর এখানে তোমার ওয়াই নাই, ওয়াইয়ের জায়গায় কি আছে 0 আছে, তাহলে তোমার কি এ সমানও 0 বি সমানও কি 0, ঠিক আছে। তাহলে এ বির মান কত আমাদের দুইটাই 0। ওকে, তারপর বলছে দেখো এত এত মান কত, তো এটা হচ্ছে আমরা করে আসছি ফার্স্টে। দেখো কি করবা যখন এরকম থাকবে, এখানে আই আছে এখানে মাইনাসে আছে, হ্যাঁ এটাকে বর্গমূল করতে হবে, রুট করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে একটা হাফ নিব, হাফ নিছি, যেহেতু হাফ নিছি সো আমাকে এখানে একটা 2 দ্বারা গুণ করে দিতে হবে, ঠিক আছে, হাফ নিছি 2 দ্বারা গুণ করে দিছি, সেম কেস আমরা এখানেও করবো, হাফ নিব এখানে 2 দ্বারা গুণ করে দিব, কেন এটাকে আমরা হচ্ছে হোল স্কয়ারে নিয়ে যাব। এখন দেখো এখানে আমার 2i হয়ে গেছে না, এখানে -2i হয়ে গেছে না, এখন দেখো এটা হচ্ছে আমরা করে আসছি এখানে আমরা এই যে এই দেখো আমার এখন দেখো ভিতরে কিন্তু এরকম চলে আসছে, আমার এখানে কি আসছিল, আমার ওইখানে এরকম আসছে না যে হাফ মাইনাস 2i এরকম চলে আসছে, তুমি হাফটাকে বাইরে নিয়ে চলে আসো, তাহলে কি আসবে এরকম 1/√2, আর এখন তোমার ভিতরে কি থাকতেছে √-2i। তো এই যে √-2i এই কাহিনীটা আমাদের এখন করতে হবে, সেম প্রসেস। তাহলে এতটুকু তুমি যদি করে যাও, তোমার সামনে একটা কি আছে, তোমার সামনে একটা জাস্ট হচ্ছে 1/√2 আছে, 1 বাই কত আছে √2 আছে, এতটুকু করে যাওয়ার পরে তোমার হচ্ছে এই যে
রুট ওভার মাইনাস টু আইকে করলে তুমি হচ্ছে লাস্ট পর্যন্ত যে এটা পাবা, তার মানে এখানে সামনে একটা প্লাস মাইনাস এসে তোমার এখানে কি আসবে, ওয়ান মাইনাস আই আসবে। ঠিক আছে, এটা ক্ষেত্রে ওয়ান মাইনাস আই আসবে, যখন প্লাস থাকবে তখন ওয়ান প্লাস আই আসবে। তার মানে বোঝা গেছে, তুমি তো এইটুকু বুঝছো, তাহলে আমি জাস্ট ওয়ান বাই রুট টুকে আলাদা করে দিছি, তুমি তো এটা থেকে এটা বুঝে নিতে পারতেছো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস আই, আর আরেকটা কী পাবো, ওয়ান প্লাস আই। ঠিক আছে, আরেকটা কী পাবো, ওয়ান প্লাস আই। তাহলে কী পেয়ে যাচ্ছি, রুট টু, এখান থেকে পাবো ওয়ান প্লাস আই প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু, এখান থেকে পেয়ে যাব ওয়ান মাইনাস আই। এখন তুমি প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন নাও, কী ব্যাপার, আচ্ছা একটু প্রবলেম হয়েছে, ওয়েট, রুট টু কমন নাও, নিলে এখানে কি আছে দেখো, ওয়ান প্লাস আই, এখানে আছে ওয়ান মাইনাস আই, তাহলে ওয়ান প্লাস আই প্লাস ওয়ান মাইনাস আই, আই আই কেটে গেছে, টু টু, তাহলে প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট টু ইন্টু টু, তো এখান থেকে রুট টু আর এখান থেকে টু কেটে প্লাস মাইনাস রুট টু থাকে। ঠিক আছে, প্লাস মাইনাস রুট টু থাকে, তো প্লাস মাইনাস আসছে, তো এখানে তোমার অপশনে প্লাস মাইনাস নাই আর কি, জাস্ট রুট টু আছে। বলছে এত এর মান কত, আই টু দি পাওয়ার ফোর এন মাইনাস ফোর। ঠিক আছে, তো দেখো আই টু দি পাওয়ার ফোর এন মাইনাস ফোর, এটাকে তুমি কীভাবে লিখতে পারো, আই টু দি পাওয়ার ফোর এন ইন্টু আই টু দি পাওয়ার মাইনাস ফোর। ঠিক আছে, এইভাবে তুমি লিখতে পারতেছো। এখন দেখো আই টু দি পাওয়ার ফোর, এটাকে আবার তুমি কীভাবে লিখতে পারো, আই টু দি পাওয়ার ফোর ব্র্যাকেটের বাইরে এন লিখতে পারো, আর এটাকে তুমি ওয়ান ডিভাইডেড বাই আই টু দি পাওয়ার ফোর লিখতে পারো। আই টু দি পাওয়ার ফোর, আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানকে আবার স্কোয়ার করে দাও, তার মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের উপর তুমি এন করো দাও, মানে এন তম বার যদি তুমি ওয়ানকে পাওয়ার করো তখন দেখবে তোমার ওয়ানই থাকছে, তাহলে এটা ওয়ান ইন্টু ওয়ান। ঠিক আছে, আমার অ্যান্সার কত, আমার অ্যান্সার হচ্ছে ওয়ান, এই নম্বরটা। ক্লিয়ার, বোঝা গেছে আশা করি। দেখো এখানে কি বলছে যে বি সমান এত এত হলে এত আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এটাকে কি বলছে, এই স্কোয়ার, এই স্কোয়ার হচ্ছে এইটা, এটা কিন্তু ওমেগা, এটা কিসের মান, ওমেগার মান। তার মানে এখানে হচ্ছে কি করে দাও, এটাকে তুমি হচ্ছে এ স্কোয়ার, তার উপর একটা স্কোয়ার দাও, এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটা হচ্ছে বি সমানও এটা দিছে না, আচ্ছা বি সমান কি এ স্কোয়ার আছে, কারণ বি সমান এ স্কোয়ার, তার উপরে আবার ফোর দিছে, আচ্ছা থাক সমস্যা নেই। সো এখান থেকে আমরা কি দেখতে পারতেছি, দেখো এটা থেকে আমরা দেখতেছি এ স্কোয়ার মানে হচ্ছে আমার ওমেগা, তার মানে এ স্কোয়ার যেখানে আছে সেখানে ওমেগা বসাই দাও, ওমেগা, তাহলে এখানে আমার ওমেগা স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে ওমেগা, এখানে আছে বি স্কোয়ার, আমরা দেখছি বি স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে এ স্কোয়ার মানে ওমেগা, তাহলে হচ্ছে এখানে কি থাকতেছে, এ স্কোয়ার মানে হচ্ছে ওমেগা, তাহলে এ টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, এখানে আমার হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এখানে দেখি থাকতেছে এ স্কোয়ার মানে হচ্ছে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার ফোর। সো এখানে থাকতেছে ধরো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কি, ওমেগা টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে ওয়ান ইন্টু ওমেগা মানে ওমেগা, তাহলে এখান থেকে আমার শুধু ওমেগা থাকতেছে। আবার ওমেগা কিউব কত, ওমেগা কিউব মানে হচ্ছে ওয়ান, এখানে দেখো তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে জিরো। হ্যাঁ, এটার ভ্যালু জিরো। নেক্সটে যাই, দেখ এখানে বলছে আই টু দি পাওয়ার মাইনাস চল্লিশের মান কত। হ্যাঁ, আই টু দি পাওয়ার মাইনাস চল্লিশ, তাহলে এটাকে ধরে ফেলে গেছে আই টু দি পাওয়ার চল্লিশ, তো এটাকে আবার কি লেখা যায়, আই টু দি পাওয়ার চল্লিশ মানে আই টু দি পাওয়ার ফোর বাইরে দশ, তো আই টু দি পাওয়ার ফোর মানে কত, ওয়ান, তাহলে ওয়ানের বাইরে দশ আছে, তার মানে কি ওয়ান বাই ওয়ান, তাহলে এখানে আমার অ্যান্সার কত, ওয়ান। ঠিক আছে, আমার অ্যান্সার কত, ওয়ান। ওকে, তারপর দেখো এখানে বলছে এককের একটি অবাস্তব মূল ওমেগা হলে এত এর মান কত। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান জিরো, তো এখানে কি আছে ওয়ান প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার তার উপরে কিউব। এখন দেখো ওয়ান প্লাস ওমেগা সমান আমি কি লিখতে পারি, ওয়ান প্লাস ওমেগা সমান লিখে দিতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার, এখানে বসাই দাও, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার তার উপরে কিউব, তাহলে মাইনাস টু ওমেগা স্কোয়ার তার উপরে কিউব। ঠিক আছে, তাহলে মাইনাস এইট ওমেগা টু দি পাওয়ার সিক্স, ওমেগা সিক্সকে তুমি কি লিখতে পারো, ওমেগা সিক্সকে তুমি লিখতে পারো ওমেগা সিক্স সমান আমরা লিখতে পারি ওমেগা কিউব বাইরে টু, তার মানে ওমেগা কিউব মানে কত, ওয়ান, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি এটা ওয়ান, তাহলে আমার অ্যান্সার কত, মাইনাস এইট। ঠিক আছে, আমার অ্যান্সার কত, মাইনাস এইট। তো এটা হচ্ছে সেম টাইপের ম্যাথ, এটাকে তুমি কি করতে স্কোয়ার করে বলছে এটার মান কত, তাহলে এখানে আমার থাকছে কি আই স্কোয়ার, যেটা এখানে একটা আই আছে, আর এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তো
তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস চলে আসছে সামনে একটা, আর এখানে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা, তাই তো। এখন দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, মাইনাস ওমেগা লিখতে পারি। সো এখানে তুমি মাইনাস ওমেগা বসাই দাও, মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা, তাহলে মাইনাস মাইনাস 3 ওমেগা, তাই তো, মাইনাস 3 ওমেগা, তাহলে 3 ওমেগা। আর তো কিছু আজকে আছে, আর তো কিছু নাই, তাহলে আমার অ্যান্সার কত, আমার অ্যান্সার 3 ওমেগা। ওকে, তারপর দেখো এখানে কি বলছে, এককের একটি ঘনমূল জটিল ঘনমূল ওমেগা হলে এত এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো এখানে হচ্ছে এখান থেকে যদি দেখো এটা হচ্ছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে আমরা কি জানি, ওমেগা কীভাবে জানি, ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউবের মান 1, সো এখান থেকে আমরা জানতে চাই ওমেগা মাইনাস এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার, তার উপরে আমার হোল কিউব থাকতেছে। এখানে দেখো 1 ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তার উপরে কিউব। ঠিক আছে, আমি আরেকবার দেখাই, দেখো ওমেগা টু দি পাওয়ার 4 সমান কি লিখতে পারি, ওমেগা কিউব ইন্টু ওমেগা, ওমেগা কিউবের মানে 1, তার মানে ওমেগা টু দি পাওয়ার 4 আমরা ডিরেক্ট লিখে দিতে পারতেছি ওমেগা। ওকে, এটা একটা পয়েন্ট। আচ্ছা, তাহলে 1 প্লাস ওমেগা সমান আমরা কি লিখতে, মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এখান থেকে কত হচ্ছে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা স্কোয়ার, তার উপরে তোমার কিউব, আর এই দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, এই অংশটা আমার 0 হয়ে গেল, তাহলে এটা আমার মাইনাস 8 ওমেগা টু দি পাওয়ার 6, তার মানে আমার এটা অ্যান্সার মাইনাস 8। তারপর দেখো এখানে কি বলছে যে প্রতিটি বাস্তব সংখ্যার ঘনমূল কয়টি, প্রতিটি বাস্তব সংখ্যার ঘনমূল হচ্ছে সবসময় 3টি। ঠিক আছে, তুমি 1 এর যদি ঘনমূল বের করে দেখো 1 ওমেগা আর কি ওমেগা স্কোয়ার আসবে, তার মানে কয়টা, 3টা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তারপর দেখো বলছে যে এটা দেখো, এটা বলছে আই কত, মডুলাস আই, হ্যাঁ, তারপরে কি মডুলাস আই, মানে মডুলাস দেখে প্লাস মাইনাস থেকে যায়, তার মানে প্লাস আই তো থেকে যায়, তাই না, শুধু আই, আমাদের অ্যান্সার কত, বি নম্বরটা। ঠিক আছে, তারপরে এটা ডাবল আসছে। তারপর দেখো এখানে বলছে এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে এটার মান কত আমাদেরকে সেটা বের করতে হবে। তো দেখো এটা আমরা আরও ফাস্ট করে ফেলবো, 1 প্লাস ওমেগা সমান আমরা কি জানি মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এখানে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান -1, তাহলে -1 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা, তাহলে এখানে -2 ওমেগা স্কোয়ার ইন্টু -2 ওমেগা, -2 -8 ওমেগা স্কোয়ার আর ওমেগা কিউব -8, অ্যান্সার কত, -8। ঠিক আছে, তারপর দেখো এত এর বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, বাস্তব ও কাল্পনিক অংশের সমষ্টি কত, দেখো তো এটাকে আমরা হচ্ছে আগে কি করব, তোমার হচ্ছে লব হওয়ার আকারে আছে না, এটা কি করবো, অনুবন্ধী দ্বারা গুণ করে দিব, তাহলে 1 মাইনাস আই ছিল, এখানে 1 প্লাস আই দ্বারা গুণ করে দিছি, উপরে 1 প্লাস আই দ্বারা গুণ করে দিছি, তাহলে উপরে আমার 1 প্লাস আই, নিচে আমার 1 মাইনাস আই স্কোয়ার, তাহলে 1 প্লাস আই ডিভাইডেড বাই আই স্কোয়ার মানে -1 মাইনাস কত, মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 1 প্লাস 1, তার মানে এখানে হচ্ছে 2 হয়ে যাচ্ছে, তাহলে হাফ প্লাস হাফ আই। ঠিক আছে না, এরকম আসে। এখন দেখো এখানে হচ্ছে আমার হাফ হচ্ছে বাস্তব অংশ, আর এই হাফ হচ্ছে আয়ের সাথে যে হাফ হচ্ছে এটা আমার কাল্পনিক অংশ, তাহলে আমাকে বলে দিচ্ছে যে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ কত সেটা আমাদের বের করে দিতে, তাহলে হাফ মানে যোগ সমষ্টি বের করতে, তাহলে হাফ কত 1। ঠিক আছে, বাস্তব অংশ কাল্পনিক সমষ্টি চাইছে, তাহলে দুটো সমষ্টি করে দিছি, যোগ করে দিছি, বুঝা গেছে। ওকে, তারপরে দেখো বলছে যে যদি জেড সমান এত হয় তবে জেড টু দি পাওয়ার 6 কত সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা দেখো তুমি ডিরেক্টলি জেড টু দি পাওয়ার 6 যাওয়া না, এখানে আগে জেড স্কোয়ার করে নিবা। দেখো জেড টু দি পাওয়ার 6 তুমি কি লিখতে পারো, জেড স্কোয়ার তার উপরে এখানে 3, তাই তো, তার মানে তোমার হচ্ছে জেড টু দি পাওয়ার 6, জেড স্কোয়ার যদি তুমি এটাকে করো তার মানে কি 1 মাইনাস আই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই রুট টু আছে না, রুট টু হচ্ছে 2 হয়ে গেল, এটার বাইরে আবার কত আছে 3 আছে, তাহলে দেখো 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার বাইরে তোমার কত আছে 3 আছে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি 1 মাইনাস 2i মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার উপরে কি আছে কিউব আছে, তো 1 1 কাটা মাইনাস 2i ডিভাইডেড বাই 2, তার উপরে কিউব আছে 2 2 কেটে গেছে, তাহলে মাইনাস আই তার উপরে কিউব, তাহলে মাইনাস আই কিউব মানে -1, তাহলে মাইনাস আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। ঠিক আছে, আগে একটা মাইনাস আছে, তো মাইনাস আই, তার মানে আমার অ্যান্সার শুধু আই। ঠিক আছে, আমার অ্যান্সার কত, শুধু আই, এই নম্বরটা, বুঝছো। আচ্ছা, তারপরে দেখো তারপরে কি আছে, তারপরে আছে যে এত হলে এত এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করো আই টু দি পাওয়ার 999 আছে, এটাকে তুমি কি কিউব আকারে লিখতে পারো না, 333 এরকম করে লেখা যায়। আই কিউবের মান কত, আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, তার উপর আছে 3, এবার তার বাইরে দেখো 1 1 1 এরকম আছে না। এখন এটার মান আবার কত দেখো,
এটার মান কত? এটার মান হচ্ছে আই কিউবের হচ্ছে আই কিউব তো মাইনাস আই কিউব তো মাইনাস তাহলে মাইনাস থাকতেছে আর আই কিউব তার বাইরে ধরো 1 1 1 এরকম আছে। হ্যাঁ, তাহলে আই কিউব আবার কত মাইনাস, তাহলে এখান থেকে আমার কত থাকতেছে আই থাকতেছে। তো আয়ের পাওয়ার আবার কি আছে দেখো 1 আছে, আয়ের পাওয়ার 1 1 1 মানে কি বেজোড় আকারে আছে। বেজোড় আকারে যখন থাকছে তখন হচ্ছে এটা কি হয়ে যাবে আবার মাইনাস আই আসবে, এটা কি আসবে মাইনাস আই আসবে। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার মাইনাস আই। আচ্ছা দেখো, এখন আমরা বহুপদী এবং বহুপদীর সমীকরণ চ্যাপ্টারে চলে গেছি, এখান থেকে আমরা শুরু করব। তো দেখো এখানে আমাদের কি আছে যে এত পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে এত এবং এত সমীকরণ দ্বয়ের মূলদ্বয় অভিন্ন হবে। ঠিক আছে, যখন এরকম বলবে তখন আমরা কি করব, আমাদের যে দুইটা সমীকরণ দেওয়া থাকবে সেটা আমার এক্স এর যে সহগগুলো থাকবে সেই সহগগুলোর অনুপাত আমাদের সমান হবে। তো এই দুটো ইকুয়েশন থেকে তুমি সহগুলো যে অনুপাত করো, দেখো এটা হচ্ছে 15 আছে, এটা এক্স স্কোয়ার আর এটার এক্স স্কোয়ার, তাহলে এটা 15 বাই কিউ। হ্যাঁ, অনুপাত সমান হবে, এটা হচ্ছে কিউ বাই 3 সরি পি বাই 3 সমান সমান এটা হচ্ছে -2 আর এটা হচ্ছে -6। আমি একবারে 6 করে দিচ্ছি। এখন আমরা এই দুইটা অংশ নিব একবার, আরেকবার হচ্ছে এই দুটো অংশ নিব, দেখাই দিই। হ্যাঁ, এই দুটো অংশ নিব, ওকে, এই দুইটা অংশ নিব আর একটা এই অংশ নিব, নিয়ে আমাদেরকে হচ্ছে এটা সলভ করতে হবে। তো এখন দেখো আমরা এখান থেকে যদি পি বাই থ্রি সমান সমান 2/6 নিই, তাহলে এখান থেকে আমি পি সমান সমান কি 6/6 কেটে আমার সমান সমান 1 আসতেছে, সমান সমান পি ইকুয়ালস টু 1। আবার যদি এইটা আর এইটা নিই তাহলে আমাদের কি আসতে থাকবে 15 ডিভাইডেড বাই 2 ইন্টু 6, আমি একবারে গুণ করে দিছি। ঠিক আছে, কিউটাকে পাশে পাঠিয়ে দিছি, তাহলে এখানে 2 2 আচ্ছা এই 2 তো নিচে চলে, এটা 6 চলে আসছে তাই না, তাহলে 6 এটা হচ্ছে 3 3 15 45, তাহলে কিউ সমান আমার আসতেছে কত 45। তাহলে আমার কিউ সমান হচ্ছে 45, পি সমান হচ্ছে 1, তাহলে 1 আর 45 সি নম্বরটা। ঠিক আছে, নেক্সটে যাই। নেক্সটে বলছে যে কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে। ঠিক আছে, মূলদ্বয় কখন জটিল হয়? যখন আমার পৃথায়ক ডি 0 থেকে ছোট হয়। ঠিক আছে, এই শর্তগুলো হচ্ছে আমাদের যে বইটা আছে, আমাদের মেইন বই আছে, মেইন বইতে দেখবে এই শর্তগুলো সুন্দর করে দেওয়া আছে, ওইখান থেকে আমরা একটু মুখস্থ করে নিব যে পৃথায়ক যদি 0 থেকে ছোট হয় তাহলে কি হয়, 0 থেকে বড় হয় তাহলে কি হয়, যদি পূর্ণবর্গ হয় তাহলে কি হয়। ঠিক আছে, বাস্তব সমান কখন হয়, এগুলো আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ এখান থেকে মেইনলি কোশ্চেনগুলো এসে থাকে। তো দেখো এখানে কি বলছে যে এত সমীকরণের মূলদ্বয় কখন জটিল হবে, আমরা জানি যখন পৃথায়ক 0 থেকে ছোট হবে তখনই জটিল হয়। তো এখানে পৃথায়কটা কি, পৃথায়ক হচ্ছে কে স্কোয়ার মাইনাস 4ac, এটা কি হবে 0 থেকে ছোট হবে, তাহলে কে স্কোয়ার মাইনাস 4 0 থেকে ছোট হবে, তাহলে কে স্কোয়ার 4টাকে পাশে পাঠিয়ে দাও, তাহলে কে যদি রুট করো প্লাস মাইনাস আমার 2 আসে। হ্যাঁ, এখন এই যে প্লাস মাইনাস যখন 2 আসবে তখন আমাদেরকে এটা আমরা একটা সহজ হিসাব যদি বলে দিই, প্লাস আছে একটা মাইনাস আছে একটা, তাহলে -2 নিবা আর একটা +2 নিবা, তাহলে তোমার কে এর মান হচ্ছে এই -2 থেকে বড় এবং +2 থেকে ছোট এর মধ্যে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একদম কি, আমরা পারলে হচ্ছে মুখস্থ টাইপ করে নেব আর কি, এইটাই হচ্ছে নিয়ম। তাহলে -2 থেকে বড় এবং +2 থেকে ছোট, যখন আমাদের এরকম দুইটা ভ্যালু আসবে, একটা প্লাস একটা মাইনাস আসবে। ওকে, আচ্ছা তারপরে দেখো বলছে কি এত এর ন্যূনতম মান কত। ন্যূনতম মানের ফর্মুলা কি, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে সি কত, সি হচ্ছে 2 মাইনাস বি স্কোয়ার কত 1 ডিভাইডেড বাই 4a, তার মানে 8, তার মানে এখানে 16 মাইনাস 1 ডিভাইডেড বাই 8 সমান সমান 15/8। আমাদের অ্যান্সার কত 15/8। ঠিক আছে, নেক্সটে যাই। দেখো বলছে এত এর বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো আলফা কিউব আর বিটা কিউবের ফর্মুলা আছে, আলফা কিউব আর বিটা কিউবের ফর্মুলা হচ্ছে আলফা বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা আলফা ইন্টু আলফা প্লাস বিটা, বুঝছো, ইন্টু আলফা প্লাস বিটা, এটা হচ্ছে ফর্মুলা। আমরা কি করব, এটা মুখস্থ করে রেখে দিব। ঠিক আছে, এটা মুখস্থ করে রেখে দিব, তো এই ফর্মুলাটা আমাদের এখানে কাজে লাগবে। তো দেখো এখান থেকে আমরা মূলদ্বয় যদি সমষ্টি বের করি তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কি লিখতে পারি -4/a, তার -4 মানে 4, আর আলফা ইন্টু বিটা সমান আমরা কি লিখতে পারি 4। ঠিক আছে, তো আমাকে এটা বের করতে বলছে, তো আমি এখানে জাস্ট ভ্যালুগুলো যদি বসাই দিই তাহলে 4 কিউব মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 4, তা 4 4 16, 4 16 64 না, মাইনাস 3 4 12 48, 6 1,
5 আর হ্যাঁ 5 আর 1, তাহলে আমার অ্যান্সার কত আসছে 16। ঠিক আছে, আমার অ্যান্সার কত আসছে 16। দেখো তারপরে তারপর বলছে যে এত এর বীজ আলফা বিটা হলে এটা দেখো, আচ্ছা এটা কি সেম আসছে না, হ্যাঁ এটা ডাবল আসছে। দেখো তারপরে তারপর বলছে কোন শর্তে এত রাশিটা একটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ কখন হয় জানো, যখন আমার নিশ্চয়ক ডি সমান 0 হয়। ঠিক আছে, নিশ্চয়ক ডি সমান সমান যখন 0 হবে তখন আমার পূর্ণ হয়। ঠিক আছে, তো এখানকার নিশ্চয়কটা কি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে বি স্কোয়ার সমান সমান কত, 4ac, এটাই তো আমরা পাচ্ছি তাই না। তাহলে বি স্কোয়ার সমান সমান কত, বি স্কোয়ার সমান সমান 4ac। ঠিক আছে, তারপর দেখো বলছে এত সমীকরণের একটি মূল 4 হলে সি এর মান কত। তো একটা মূল 4 হওয়া মানে কি, এই 4 দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া বলতে কি বোঝানো হয়েছে, 4টাকে তুমি সমীকরণে বসাই দিলে লেফট হ্যান্ড ইকুয়ালস টু তুমি রাইট হ্যান্ড পাবা। ঠিক আছে, এখন তাহলে সি এর মান বের করবো। তাহলে একটা মূল যেহেতু 4 বলে দিচ্ছে, আমরা 4 এখানে বসাই দিব। তাহলে 4 স্কোয়ার মাইনাস 5 × 4 প্লাস সি ইকুয়ালস টু কত, 0। ঠিক আছে, তাহলে এখানে আমার 16 মাইনাস 20 প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত আসছে -4, ওই পাশে পাঠিয়ে দাও, সি ইকুয়ালস টু কত 4, সি ইকুয়ালস টু কত 4। ওকে, তারপর দেখো বলছে কি এত সমীকরণের মূলত্রয়ের গুণফল কোনটি। ঠিক আছে, গুণফল কোনটি। তো আমরা কি জানি যে ax³ প্লাস bx², আমি এটা একটু লিখেই দিই তোমাদেরকে, প্লাস সি ইকুয়ালস টু 0। ধরো এর 3টা মূল আছে, আলফা বিটা আর গামা। তো এই ক্ষেত্রে আমরা মূলত্রয় যদি আমরা যোগ করি, আলফা বিটা গামা সমান কি লিখতে পারি, -b/a। আর যদি দুইটা করে নিই, আলফা বিটা আলফা গামা অথবা বিটা গামা এরকম করে যদি তখন আমরা লিখতে পারি এটা মাইনাস, তারপরটা হচ্ছে প্লাস c/a। আর যদি মূলত্রয় গুণ করে দিই আলফা বিটা গামা, তখন আমরা কি পাচ্ছি, মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে ডি, হ্যাঁ এ বি সি ডি, মাইনাস d/a। ঠিক আছে, এটা হচ্ছে আমরা লিখতে পারি। সেম কেস হচ্ছে যখন আমাদের দ্বিঘাতের ইকুয়েশন দেওয়া থাকবে তখন আমাদের সেম হবে, ওটা পর দেখাচ্ছি। তো দেখো এখানে তোমার যে ইকুয়েশনটা দেওয়া আছে x³ প্লাস 0 × x² প্লাস 0 × x প্লাস m² সমান 0। তো দেখো পরপর দুটো 0, তাহলে আমাকে যদি গুণ করলে আমার লাস্টেরটা যার সাথে কোনো এক্সই নাই আর ফার্স্টেরটা, তাহলে এখানে কত, যদি আমি গুণ করি, ধরো এর মূলগুলো 3টা ধরলাম, আলফা বিটা গামা সমান সমান -m²/1, তার মানে -m²। ঠিক আছে, -m²। আচ্ছা, এখন দেখি আমরা যে এটা তো আমরা হচ্ছে ত্রিঘাতের জন্য দেখলাম। যদি আমাদের 2 ঘাত থাকে পাওয়ার, তাহলে কি হবে, x² প্লাস bx প্লাস c। যদি এরকম থাকে, এর মূল কয়টা, 2টা, আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কি লিখতে পারি, -b/a। আলফা ইন্টু বিটা সমান কি লিখতে পারি, c/a। ঠিক আছে, এইগুলো আমাদেরকে এই ডেটাগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের হচ্ছে এই ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগে। তারপর দেখো কি বলছে যে এত সমীকরণের মূলত্রয়ের গুণফল কত। ধরো এই 3টার মূলত্রয়ের গুণফল ধরো আলফা বিটা গামা। তাহলে আলফা বিটা গামা যখন আমার এরকম থাকবে, তখন আমরা যদি গুণ করি, এই মাইনাস যেটার সাথে এক্স নাই ওইটা ডিভাইডেড বাই যেটার সাথে x³ আছে সেটার অনুপাত, সামনে একটা মাইনাস থাকবে। তাহলে এখানে এক্স নাই কোনটাতে, x নাই হচ্ছে 5-এ, আর যেটা হচ্ছে এক্স সর্বোচ্চ পাওয়ার আছে সেটা কত, 10, তার মানে -12। ঠিক আছে, ডি নম্বরটা আমাদের -12। ঠিক আছে, ডি নম্বর কি মাইনাস আর দেখা যায়, অপশনে হচ্ছে মাইনাসটা কেন যেন একটু ঝাপসা লাগতেছে। আচ্ছা হ্যাঁ, অবশ্যই দেখা যাচ্ছে, সমস্যা নেই, তোমরা বুঝবা। তারপরে দেখো, তারপরে কি বলছে যে এত সমীকরণের মূলত্রয় এ বি সি হলে এটা কত। দেখো দুটোকে নিয়েছিলাম আমরা, আলফা বিটা, বিটা গামা, আলফা গামা হলে কত হইতো, এই যে সি যেটার সাথে এক্স আর x³ যে রেশিও, সহগের রেশিওটা আছে c/a। তাহলে এখানে দেখো সেরকমই আছে কিন্তু, ab প্লাস bc প্লাস ca, ওই যে আমার আলফা বিটা, বিটা গামা, আলফা গামার মতো করে। তাহলে কোনটা হবে, এইটা বা এইটা, তার মানে কত, সমান 3/1, তার মানে শুধু 3। আমাদের অ্যান্সার কত, এই নম্বরটা। বুঝছি, এগুলো কিন্তু ইজি জিনিস আর কি। আচ্ছা, তারপর বলছে যে এত সমীকরণ একটি মূল অপরটি 3 গুণ হলে কে এর মান কত। ঠিক আছে, একটা সমীকরণ একটির মূল অপরটি 3 গুণ। তো ধরো একটা মূল ধরলাম আমরা আলফা, আর একটা 3 গুণ, তো তাহলে 3 আলফা। আর মূলটা যদি আমরা যোগ করি, আলফা প্লাস 3 আলফা, মূলটা যোগ করলে আমরা কি লিখতে পারি, -k/3। সো এখান থেকে আমার কি আসছে, 4 আলফা সমান k/3। ঠিক আছে, এই যে কোথা থেকে পেলাম এটা, এই যে মূলটা যদি আমরা যোগ করি, দুটো মূল আছে, দুটো মূল আমরা যোগ করি, -b/a হয়। ঠিক আছে, এই সূত্র থেকে এখান থেকে আমরা কি লিখেছি, -k/3, মানে এখন অলরেডি কে এর আগে মাইনাস আছে, এই জন্য আমরা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার যদি মূল গুণ করে দিই, তাহলে কি, তাহলে 3 আলফা
ইন্টু আলফা সমান সমান 4/3, তাহলে 3 আলফা স্কোয়ার সমান সমান 4/3, আলফা স্কোয়ার সমান সমান 4/9, তাহলে আলফা সমান সমান প্লাস মাইনাস 2/3। এই যে আলফা সমান কত পাইছি, প্লাস মাইনাস 2/3 পাইছি, বসাই দাও এখানে 4 ইন্টু 2/3 ইন্টু 3, সামনে একটা প্লাস মাইনাস দিয়ে দাও, ইকুয়ালস টু কত কে, 3 কেটে গেল, তাহলে কে সমান কত প্লাস মাইনাস 8। বি নম্বরটা আমাদের অ্যান্সার, বুঝছো? তারপরে দেখো, তারপর কি বলছে যে এত সমীকরণের মূলদ্বয় সমান হলে আলফার মান কত। আচ্ছা দেখো, মূলদ্বয় সমান হলে আমাদের শর্ত কি ছিল, মূলদ্বয় সমান হলে আমাদের পৃথক বা নিশ্চয়ক সমান সমান 0, ঠিক আছে? এখান থেকে নিশ্চয়কটা বের করো, বি স্কোয়ার, আমাদের ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ, ডি সমান সমান আমাদের নিয়ম হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, দেন বি স্কোয়ার কত, এটা সমান হচ্ছে আমাদের 0, হ্যাঁ, এটা তো বি স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 4a, আর সি কত, সিও হচ্ছে 4 সমান সমান 0, 9 মাইনাস 16a ইকুয়ালস টু 0, তো 16টাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 9 ইকুয়ালস টু 16a, তাহলে a ইকুয়ালস টু 9/16, a ইকুয়ালস টু কত 9/16। আচ্ছা বলছে একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি 1 এবং অপরটি 2 হয় তবে সমীকরণটা কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো, তোমার ধরো দুটা মূল আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, তো আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ আমরা কীভাবে জানি, রুলস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়ালস টু কত 0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিয়ম। আর যদি তোমার মূল থাকে 3টা, তাহলে আলফা বিটা যদি গামা থাকে, তখন আমরা ইকুয়েশনটা কীভাবে বের করব, তখন আমাদের ইকুয়েশন বের করার নিয়মটা হচ্ছে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস, এবার দুইটা করে আলফা বিটা বিটা গামা আলফা গামা এক্স প্লাস আলফা বিটা গামা, তিনটায় গুণ করে দেব, শেষ, ঠিক আছে? এইভাবে আমরা সমীকরণ বের করব। এখন আমাদের কি দিছে, আমাদের হচ্ছে এই এত জটিলটা দেয় নাই, আমাদের দিছে কি দুইটা মূল দিয়ে দিছে 1 আর 2, তার মানে আমাদের এই যে এইটাকে কাজে লাগাইতে হবে। তাহলে 1 আর 2 মূল বিশিষ্ট সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 2 ইকুয়ালস টু 0, তার মানে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, কোথায় আছে সি নম্বরটা, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। তারপরে দেখো বলছে এতকে দ্বিঘাত সমীকরণ বলা হবে যখন কোন শর্তটা হইলে পরে, দেখো দ্বিঘাত সমীকরণ মানে কি, দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা দ্বিঘাত সমীকরণ হবে যখন তোমার এইখানে ম্যাক্সিমাম পাওয়ার 2 থাকবে, এখন দেখো প্রথম শর্ত হচ্ছে এ নট ইকুয়ালস টু 0। এখন তুমি চিন্তা করো, আমি যদি এখানে এ ইকুয়ালস টু যদি 0 বসায় দিই, তাহলে কি হয়, এটা তো 0 হয়ে গেল, এখানে কি থাকতেছে bx প্লাস সি ইকুয়ালস টু 0, এটা কি আর আমার দ্বিঘাত সমীকরণ থাকে, এটা কিন্তু তখন আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তার মানে এইখানে আমার এ কখনোই 0 হওয়া যাবে না, এটা হচ্ছে মাস্ট, মানে একদম কি বলে একদম কড়া নিয়ম আর কি, যেটা মানতে হবে। এখানে কখনোই এ নট ইকুয়ালস টু 0, এ 0 হওয়া যাবে না। তুমি বি 0 বানাই দাও, নো প্রবলেম, সি 0 বানাই দাও, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কিন্তু এ 0 হয়ে গেলে আমার এক্স স্কোয়ার থাকতেছে না, তখন এটা দ্বিঘাত সমীকরণ থাকতেছে না, একঘাত হয়ে যাচ্ছে, তখন কিন্তু বিএক্স প্লাস সি একঘাত হয়ে যাচ্ছে। সো বলছে কি দ্বিঘাত সমীকরণ বলা হবে যখন এ নট ইকুয়ালস টু বি, যখন এ নট ইকুয়ালস টু 0, তখন এ শূন্য হওয়া যাবে না শুধুমাত্র তখন, ঠিক আছে? আচ্ছা, কোন দ্বিঘাত সমীকরণের একটি মূল এত হলে সমীকরণটা কি হবে? আচ্ছা দেখো, আমাদের কিছু জিনিস একটু মনে রাখতে হবে, দুটা জিনিস আমি তোমাদেরকে বলে দেবো, এই দুটো জিনিস তোমাদের খুব কাজে লাগবে। জিনিস দুটা কি সেটা হচ্ছে, এখানে দেখো আমার কি আছে 2 প্লাস √3, এটা হচ্ছে আই, তাই না? জটিল সংখ্যা আকারে আছে, জটিল সংখ্যা আমি লিখে দিই, জটিল সংখ্যা ও অমূলজ মূল, জটিল সংখ্যা বিশিষ্ট মূল আর হচ্ছে অমূলজ বিশিষ্ট মূল আর কি, হ্যাঁ, জোড়ায় থাকে, কেমন? দেখো এখানে তোমাকে বলে দিচ্ছে কি, কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 প্লাস √3i হলে সমীকরণটা কি হবে? তো সমীকরণটা কি,
এখানে বলছে যে কোনো দ্বিঘাত সমীকরণের, তার মানে তোমাকে দ্বিঘাত করলে তোমার দুইটা মূল থাকবে, একটা মূল এইটা, তাহলে আরেকটা মূল কি হবে, জোড়ায় জোড়ায় থাকবে, কারণ আরেকটা মূল হচ্ছে এর অনুবন্ধী হবে, জটিল সংখ্যার ক্ষেত্রে এর অনুবন্ধী হবে। তাহলে একটা মূল হচ্ছে আমার এইটা, আরেকটা মূল কত 2 - √3i, ঠিক আছে, এটা জটিল সংখ্যার ক্ষেত্রে। এখন তুমি বলো ভাই তাহলে অমূলদের ক্ষেত্রে কেমন দেখে, ধরো সেম একটা তোমাকে দিচ্ছে, একটা অমূল সংখ্যা দিচ্ছে, অমূল কেমন দিবে বুঝছো, এরকম 1 + √3, এর একটা অমূল সংখ্যা, বাস্তব সংখ্যা সরি মূল সংখ্যা প্লাস অমূল সংখ্যা একটা অমূল সংখ্যা, ঠিক আছে। যদি অমূল সংখ্যা আকারে দেয় তখন কি হবে, সেম কাহিনী, এই অমূলদের আগে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কি হচ্ছে, তোমার জটিলের আগে চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে না, জটিলের আগে চিহ্নটা চেঞ্জ, যেখানে আই থাকবে, আই যেখানে থাকবে তার আগে চিহ্নটা চেঞ্জ হবে, আই যেখানে থাকবে তার আগে চিহ্নটা চেঞ্জ হবে, দিয়ে এই দুইটা মূল হবে ওই দ্বিঘাত সমীকরণের মূল। আর যখন অমূল থাকবে তখন কি হবে, অমূলদের আগেরটা। তার মানে তোমার যদি একটা মূল দিয়ে দেয় তখন এর অপর মূলটা কি হবে তুমি জানো, সেটা হচ্ছে 1 - √3, তখন এই দুইটা মূল দ্বারা আমাদের সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে। এখন এই যে দুইটা মূল, এই যে মূল এই যে মূল, এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, x² আমাদের কি মনে করো এটা হচ্ছে সে আলফা, এটা হচ্ছে সে আলফা, এটা হচ্ছে সেই বিটা, দুইটা মূল আমার আছে। তাহলে এই ক্ষেত্রে আমার ইকুয়েশন কি হবে, x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস মূলদ্বয়ের গুণফল, যা হবে তাই। তাহলে করে দাও সেটা, তাহলে x² মাইনাস, যদি এখানে এটা করো যোগ করো, √3i কেটে যাবে, 4 থাকবে, তাহলে -4x, আর যদি গুণ করে দাও তাহলে এরকম হবে 4 - 3i² মানে মাইনাস এরকম প্লাস হয়ে যাবে। তো এখান থেকে আমরা কি পেয়ে যাবো, x² - 4x 7 = কত 0, x² - 4x + 7, হ্যাঁ এটা আসবে, এটা আসবে, ঠিক আছে। আচ্ছা দেখো তারপর কি বলছে, তারপরে বলছে যে এত সমীকরণের মূল্যে আলফা বিটা হলে 1/α এবং 1/β মূলদ্বয় গঠিত সমীকরণ কোনটা হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে। দেখো তোমার প্রথমে ধরো একটা ইকুয়েশন আছে x² + bx + c = 0, এটার মূল ধরো আলফা বিটা, তাহলে কি হবে আলফা বিটা উল্টায় যাবে না, এখন যদি তুমি আলফা বিটাকে উল্টায় দাও 1/α আর 1/β করে দাও তখন ইকুয়েশনটা হয়ে যাবে কি উল্টায় যাবে। কিভাবে উল্টাবে দেখো, এই যে সিটা চলে আসবে এক্স এর সেখানে, এটা চলে আসবে সি এর এখানে, তখন আমরা নতুন যে এটা ইকুয়েশনটা পাবো সেটা কিরকম, cx² + bx + a = 0, বুঝতে পারছো, তখন মূল এইটা তখন মূল ওইটা, ক্লিয়ার। তাহলে এখানে আমার কি আছে px² qx + r, তাহলে এটা এখানে যাবে, এটা এখানে আসবে, তাহলে r x² + qx + p = 0, rx² + qx + p, এই যে সি নম্বরটা বুঝা গেছে। এগুলো শর্টকাট, মানে একদম ইজিয়েস্ট ওয়ে, বুঝছো। এই টেকনিকগুলো মনে রাখতে দেখবো, আমি যতগুলো ম্যাথ করছি ম্যাক্সিমাম আমি শর্টকাট অ্যাপ্লাই করে করছি, ঠিক আছে। কয়েকটা হয়তো বা একটু ফুল প্রসেসের মধ্যে দেখেছি, বাট ম্যাক্সিমাম আমি শর্টকাটের মধ্যে দেখেছি। জিনিসটা হচ্ছে তোমাকে এইগুলোই প্র্যাকটিস করতে হবে, এগুলো তোমাকে কী করতে হবে মাথার মধ্যে একদম গেঁথে ফেলতে হবে, ঠিক আছে। কারণ দিন শেষে আমার অ্যাডমিশনে ভালো করার মোস্ট এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে শর্টকাট মনে রাখা। দেখ এখানে বলছে যে সমীকরণের এত এর একটা মূল 2, ঠিক আছে, একটা মূল 2 হলে অপর মূলটি কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ধরো অপর মূলটা ধরে নিলাম আলফা, আরেকটা মূল আমাদের দেওয়া আছে 2, তাহলে আলফা + 2 মূলদ্বয়ের যোগফল সমান কি লিখতে হবে, -b/a, -b কত -1/a, তাহলে এখানে আমরা 1, তাহলে আলফা সমান আমার কত আসতেছে -2 + 1 মানে -1, ঠিক আছে। তাহলে আমার অপর মূল কোনটা -1, ঠিক আছে। তো কি বলছে এত সমীকরণের মূলগুলোর সমষ্টি কত, তো এখানে দেখো যে ইকুয়েশনটা দেওয়া আছে তুমি যদি খেয়াল করো 3x³ প্লাস এখানে হচ্ছে 0x² প্লাস 6x প্লাস 2 = 0, এখন ধরলাম এর মূল কয়টা, 3টা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কি -b/a থাকতো না, এখানে -b কত 0, তার মানে আমার এই অংশটা কত 0, তাহলে আমার সমষ্টি কত 0। এই দেখো তিনটা মূলের কিন্তু সমষ্টি এইটা, ঠিক আছে, তিনটা মূলের সমষ্টি কিন্তু এটা। তারপরে যায়, তারপর বলছে এত সমীকরণের মূলদ্বয় সমান হলে কে এর মান কত। দেখো মূলদ্বয় সমান কখন হয়, যখন আমার পৃথক বা নিশ্চয়ক সমান 0 হয়। তাই কিন্তু পৃথক বের করো k² - 4 এত, তাহলে k সমান k² সমান 16, k সমান ±4, শুধু 4 দিলেও হবে আমাদের, হ্যাঁ k এর একটা মান তো 4। তারপর বলছে যে এত সমীকরণের মূলদ্বয়ের অন্তর 4 হলে b এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো মূলদ্বয়ের অন্তর, দেখো এটা হচ্ছে দ্বিঘাতী সমীকরণ, তো একটা মূল ধরো দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা, তার মূলদ্বয়ের অন্তর মানে কি আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা সমান আমরা এখানে কি লিখতে পারি আলফা, আচ্ছা অন্তর আলফা মাইনাস বিটা সমান আমাকে দিয়ে দিছে 4। এখন এইখান থেকে দেখো আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি আলফা
প্লাস বিটা সমান আমরা লিখতে পারতেছি হচ্ছে -b/3 আর আলফা ইন্টু বিটা সমান কি লিখতে পারতেছি -12/3 সমান -4। ঠিক আছে, এখন দেখো আমরা কি লিখতে পারি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা, এটা হচ্ছে আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা সমান আমরা এটা লিখতে পারি, এটা মুখস্থ করে রাখবা, এটা মুখস্থ করে রাখবা। এরপরে কি আসে দেখো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আমাদের সে অন্তর, এই যে মূলদ্বয়ের অন্তর হচ্ছে 4, তার মানে আমার এখানে আসছে 16 সমান আলফা প্লাস বিটা সমান আমরা কি দেখতেছি এখানে হচ্ছে b²/9 -4ab। তো -4 -16, 16টাকে এই পাশে পাঠিয়ে দাও, 16 কত 32, 32 × 9। ঠিক আছে, ঠিক আছে কি আমাদের হিসাব? আচ্ছা দাঁড়াও, তো ভুল করছি, এখানে হচ্ছে আলফা বিটা হচ্ছে -4, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস হয়ে গেলে আমার কি হয়ে যাচ্ছে এই পাশে হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে বি সমান আমার কি আসবে দেখো 0 আসবে, বি সমান আমার কত আসবে 0 আসবে। ঠিক আছে, তারপরে বলছে কি এত সমীকরণের মূলতর আলফা বিটা গুলো দেখো সামেশন আলফা স্কয়ার কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো ইকুয়েশন এত দিছে দেখে জটিল মনে হচ্ছে, আসলে এটা মানে হচ্ছে x3, ওইগুলোকে সবাই পাশে নিয়ে যাও, প্লাস ax² - b = 0। ঠিক আছে, এটাকে এই পাশে নিয়ে গেছি, দিয়ে বলছে এত সমান 0, আলফা বিটা হলে সামেশন আলফা। আচ্ছা সামেশন আলফা স্কয়ার মানে কি, মানে হচ্ছে এই জাতীয় যা কিছু সবগুলো সমষ্টি আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার। ঠিক আছে, এই জাতীয় যা কিছু আছে তার সমষ্টি। সামেশন আলফা বিটা মানে কি, আলফা বিটা মানে এই জাতীয় যা কিছু আছে আলফা বিটা বিটা গামা আলফা গামা তার সমষ্টি। বুঝা গেছে, এগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। তো এখান থেকে আমরা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান এখান থেকে কি লিখতে পারি দেখো তো, এখান থেকে লিখতে পারি -a। ঠিক আছে, আর আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা সমান কি লিখতে পারি দেখো 0, আর তিনটার গুণফল আলফা বিটা গামা সমান মাইনাস প্লাস মাইনাস বি, এরকম লিখতে পারি। এখন ওখানে ওরা বলছে কি, ওরা ফর্মুলা যেটা বলছে সেটা হচ্ছে এত আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার সমান কি লিখতে পারি দেখো তো আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার -2 আলফা বিটা বিটা গামা আলফা গামা। দেখো তো ফর্মুলা ঠিক আছে কিনা, এরকম লিখেছে কিনা, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার যদি হয় তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার -2 আলফা বিটা, মানে +2 আলফা বিটা হয় আর কি, +2 আলফা বিটা +2 বিটা গামা +2। হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখো এইটার সমান আমরা হচ্ছে এটা লিখে দিতে পারছি, কারণ এটার ভ্যালু দেখো আমরা এই পাশে সব বের করে রাখছি। তাহলে এখানে জাস্ট বসাই দাও আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ার হচ্ছে a স্কোয়ার -2 × 0, তার মানে আমার কি a স্কোয়ার। ঠিক আছে, আমার অ্যান্সার কত a স্কোয়ার, মানে সি নম্বরটা। বুঝছো? ওকে, তারপর দেখো বলছে এত সমীকরণের মূল্য বাস্তব ও অসমান হবে যদি, বাস্তব ও অসমান হবে, মূল্য কখন বাস্তব ও অসমান হয় যখন আমার পিথায়ক 0 থেকে বড় হয়, যখন আমার পিথায়ক 0 থেকে বড় হয় তখন আমার কি হয় বাস্তব অসমান হয়। পূর্ণবর্গ হলে আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে পূর্ণবর্গ দেখে আসে, পূর্ণবর্গ দেখিনি মানে ওটা হচ্ছে 0 ধরবো, তারপর আরেকটা দেখে আসে জটিল হয়, কখন জটিল হয় যখন আমরা হচ্ছে পিথায়ক 0 থেকে ছোট হয়। আমরা কিন্তু তিনটায় দেখে আসছি মোটামুটি, হ্যাঁ সবগুলো মোটামুটি দেখে আসছি, আইডিয়া করে ফেলছি। আচ্ছা, তো এগুলো একটু মুখস্থ রাখবো। এখন এখান থেকে যদি পৃথক বের করি, পৃথক কি b² - 4ac, এইটা কিন্তু c, এই টোটাল অংশ মিলে আমাদের c, তো b² মানে কত 4 - 4ac p + 1, এটা হচ্ছে আমার পৃথক কি হবে বাস্তব অসমান, 0 থেকে বড় হবে। আচ্ছা সমস্যা নেই, তাহলে 4 - 4p - 4 0, তাহলে এখানে আমার কত থাকতেছে আচ্ছা এটা কাজ করি, এটা তো হচ্ছে আমার হয়ে যাচ্ছে, ওয়েট এটাকে কাজ করি, 4টাকে পাশে নিয়ে যাই, দাঁড়াও 4টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে -4p + 1 থাকলো, এই 4টাকে আমি ওই পাশে নিয়ে গেলাম, -4 আসলো না, এখন আমি মাইনাসগুলোকে তুলে দিলাম। তো এইখানে যখন খেয়াল করো, এখানে যখন আমি মাইনাসগুলোকে তুলে দিব 4p + 1, যখন মাইনাসগুলোকে তুলে দিব, মাইনাসগুলোকে যখন তুলে দিব তখন আমার এই যে চিহ্নটা ঘুরে যাবে। ঠিক আছে, এখানে আমার দুটো মাইনাস ছিল না, ওইদিকে ছিল, চিহ্ন তুলে দিছি, আমার চিহ্ন দিকে ঘুরে গেছে। এখন 4 কেটে দাও ওই পাশ থেকে, সো p = 1, এই পাশে কত 1, তাহলে p এই পাশে পাঠিয়ে দাও, এখানে আমার 0 হয়ে যায়, তাহলে p আমার কি হবে 0 থেকে ছোট হবে।
আচ্ছা, তাহলে এখান থেকে আমার হচ্ছে পি আমার 0 থেকে ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে ঠিক আছে, তাহলে আমার মনে হয় ওইভাবে হইতো মনে হয় না। আমি যদি এই পাশে একটা করি, দাঁড়াও, যদি 4 - 4p - 4, এটা তো কেটে গেছে, এটা কি বড়, তাহলে 4p - 4p হচ্ছে বড়, তাহলে 4 মাইনাস উঠে দিলে আমার হচ্ছে এরকম, তাহলে p হচ্ছে 0। হ্যাঁ, আমার সেম আসতো, ঠিক আছে। আমি আগে নিয়ে যে নিয়মে করা শুরু করছিলাম ওই নিয়মে করলে আমার সেম আসতো, তাহলে মানে আমার পি কী হবে, 0 থেকে ছোট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সম্পর্কে, এইগুলো সমতাগুলো অসমতাগুলো এইভাবে সলভ করতে হয়। তারপর বলছে দেখো, এত সমীকরণের মূলদ্বয় সমান হলে কোনটি সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। তো মূলদ্বয় যেহেতু সমান হবে, সমান হলে কোনটা সঠিক, আমাদেরকে আগে এটাকে এক্স দ্বারা গুণ করে দেবো পুরো ইকুয়েশনটাকে, কারণ 1/x আছে, এটা আমাদের জন্য ক্যালকুলেশন করা খুব টাফ হয়ে যাচ্ছে। তো পুরো ইকুয়েশনটাকে এক্স দ্বারা গুণ করলে আমার এখানে আসছে হচ্ছে 1 + cx + bx²। মূলদ্বয় সমান, মূলদ্বয় সমান হলে আমার কী হবে, পৃথায়ক সমান সমান 0। তাহলে এখানে পৃথায়ক কি, c² - 4b1 সমান সমান 0, তাহলে c² সমান সমান 4b, c² সমান সমান কত, c² সমান সমান 4b, বুঝছি। তারপর দেখো বলছে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় এত সমীকরণের মূলের বিপরীত চিহ্ন বিশিষ্ট। আচ্ছা, এত সমীকরণের মূলের বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে, বিপরীত চিহ্ন বিশিষ্ট বলছে, এক্ষেত্রে মাথায় রাখবা আমাদের যে ইকুয়েশনটা যেটা দেওয়া থাকবে এখানে আমার কি আছে, 3x² আছে না। যখনই বলবে যে কি এত সমীকরণ বিপরীত চিহ্ন বিশিষ্ট, তখন আমরা কি করব, চিহ্নটা উল্টাই দিব, হ্যাঁ, মানে মাইনাস করে দিব। এখানে যে x আছে না, x চলকগুলোকে মাইনাস করে দিব। তাহলে এখানে এখন কি হবে, -x² + 2 - x - 1 = 0। তো দেখো এখানে কত, 3x² - 2x - 1 = 0। এটাই আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, 3x² - 2x - 1 = 0। ওকে, আমরা কিন্তু চলকগুলো চেঞ্জ করি, বিপরীত চিহ্ন বললে আমরা কিন্তু এরকম চিহ্ন করে চেঞ্জ করে দিব। তারপর দেখো বলছে কি, কোনো দ্বিঘাত সমীকরণে একটি মূল 2 - 3i হলে সমীকরণটা হবে। তো একটি মূল এত 2 - 3i, তাহলে অপর মূলটা কত, 2 + 3i। বাকিটা পারবা না, এর আগে করে আসছি। এবার এই দুটো যোগ করবা, গুণ করবা, ওই যে x² - মূলদ্বয় যোগফল α + β × x প্লাস মূলদ্বয়ের গুণফল। এখানে মূলদ্বয় যোগ করে দিবা, এটা হচ্ছে আমার তোমার আলফা, এটা তোমার বিটা, ঠিক আছে, নিজেরা করে নিবা। তারপর বলছে কি, এত সমীকরণের মূল্যের সমান হলে কে এর মান কত। দেখো মূল্যের সমান বারবার করে আসতেছে, এটা অনেকবার আসছে। হ্যাঁ, মূল্যের সমান হলে আমাদের পৃথক হচ্ছে 0 হয়। তো এখান থেকে কি 16 - 4k সমান সমান 0, 16 = 4k, k = 4। তারপর বলছে যে এত, দেখো এটা কি 0 থেকে বড় না, 0 থেকে বড় মানে এটা হচ্ছে আমার কিসের পৃথক, পৃথক। হ্যাঁ, এটা কিন্তু আমার সেই পৃথক যখন 0 থেকে বড় হয় তখন বাস্তব অসমান হয়, বুঝছো। 0 থেকে বড় হলে বাস্তব অসমান, এটা হচ্ছে আমার সেই পৃথক বা নিশ্চয়ক। 0 থেকে বড় মানে বাস্তব অসমান হবে। এই শর্তগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে, তোমরা বই থেকে একটু মুখস্থ করে নেবা যে ডি এত। আমি যদি সবগুলো দেখাই দিছি, আমি যখন কোশ্চেন সলভ করছি সবগুলো তোমাদেরকে দেখাই দিছি, বড় হলে কি হবে, ছোট হলে কি হবে, সমান 0 হলে কি হবে, পূর্ণবর্গ d² হলে কি হবে, এগুলো তোমরা হচ্ছে নিজের একটু দেখে নিবা। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং। এখান থেকে আমরা হচ্ছে জটিল সংখ্যা এবং বহুপদী সমীকরণের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করে নিছি। এখন তোমাদের কাজ হবে এই কোশ্চেনগুলো সলভ করা। আমি কিছু যে তোমাদের শর্টকাটগুলো দেখাই দিছি, কিছু টেকনিকগুলো দেখাই দিছি, এগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে।